শুনেছেন, কাউন্সিলরকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছে জনতা, তাও আবার কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অনুন্নয়নের অভিযোগে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তৃণমূল কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডে। কাজ যে হয়নি তা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। গত পুর নির্বাচনে দেদার ছাপ্পা মেরে মহেশতলা পুরসভা দখল করেছিল তৃণমূল। গোটা পুরসভায় তৃণমূল ছাড়া কার্যত কোনো অস্তিত্ব নেই আর কোনো দলের। মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের উত্তর জালপুরা অগ্রণী প্রাথমিক বিদ্যালয় স্কুলে চলছিল রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পের কাজ শুরু হওয়ার আগে সেখানে পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা, যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় কাউন্সিলরকে। 4 বছরের মধ্যে হালদার পাড়া, মসজিদ পাড়া, ব্যাগ পাড়া, জালকুড়া মন্ডল পাড়া, এই 4 পাড়ার কোন কোন কাজ হয়েছে? একটা কাজ আমাদের গ্রামবাসী সবাই রয়েছে এখানে 4 পাড়ারই, তুমি একটা কাজ দেখিয়ে দাও। এমনকি রেল লাইন ধারে ব্যাগ পাড়ার একটা রাস্তা একটা অংশ যাচ্ছে, সেই রাস্তারও কি কাজ করে দেখিয়ে দাও। তোমরা কি করেছো আজকের আমরা প্রমাণ মিডিয়ার সামনে। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশি নালার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বেহাল রাস্তা কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষার মধ্যে হাঁটু সমান জল থাকলেও মেলেনি কাউন্সিলরের দেখা। এরই প্রতিবাদে আজ স্কুলের মধ্যে ওয়ার্ডের কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা, যার জেরে বন্ধ হয়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্থানীয়দের আরও অভিযোগ, ওই বুথের 10 লক্ষ টাকা নিয়ে অন্য বুথে কাজ করছেন কাউন্সিলর। 22 নম্বর ওয়ার্ডের বিকাশ ব্যানার্জি বলছে যে পিচ পাওয়া যায়নি। 35টা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে টুকটাক করে ভালোই কাজ হয়েছে। সব থেকে কাজ হয়েছে দেখছিলাম 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড। 22 নম্বর ওয়ার্ডটা কি পাকিস্তান থেকে আসছে? 22 নম্বর ওয়ার্ডে পাকিস্তান থেকে এলো, ওই কারণে পিচ পাওয়া যায় না। কিছুদিন আগে এই কাউন্সিলর বলেছিল আমাকে কাজ করতে দেওয়া হয় না। কে কাজ করতে দেয় না? এমএলএ চেয়ারম্যান দুলাল দাস। তো আমাদের কাছে একটাই, আমরা যে কাউন্সিলরের কাছে একটাই বক্তব্য রেখেছিলাম যে আমাদের ওয়ার্ডের কাজটা কেন করছো না, কেন করছো না? আমরা তোমাদের কাছে বেশি কিছু চাইনি। আমাদের মেন রোড ইউনিয়ন বোর্ড রোড, এই রাস্তা ভাই চেঁচামেচি করো না ভাই। মেন রোড ইউনিয়ন বোর্ড রোডে 1 হাঁটু জল। সে কিছুদিন আগে একটা ডেলিভারি রুগী যাচ্ছিল অ্যাম্বুলেন্স করে, তার যেরকম দুর্দশা হয়েছে, আমরা যদি না এলাকার ছেলেরা থাকতাম তাহলে অ্যাম্বুলেন্সটাকে সহিভাবে নিয়ে যেতে পারতাম না। পাড়ার সমাধান আমাদের মন্ডল পাড়ার বুথ হচ্ছে 150 নম্বর বুথ। সেই বুথের কাজটা মন্ডল পাড়ার মানুষকে না জানিয়ে অন্য জায়গায় হয়ে গেছে। এখানে একটা অন্য বুথের বেগপাড়া, হালদার পাড়া, মসজিদ পাড়া বুথের কাজ হচ্ছে, কিন্তু মন্ডল পাড়া বুথটা 10 লাখ টাকাটা কি হলো? এই আমাদের বিক্ষোভ, আমাদের এই জন্যই আমরা বিক্ষোভ করেছি। আমাদের সমাধানটা কি করে হবে তাহলে? আমাদেরকে না জানিয়ে যখন অন্য এলাকায় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সমাধান মন্ডল পাড়ার 1200 ভোটার, তারা জানলো না 1200 ভোটার, তাদের কাজটা মিটে গেল। তাদের 10 লাখ টাকাটা খেলে এলাকার না কাজ করে, যারা কনভিনার আছে, যারা এখানে নেতৃত্ব দেয়, তারা এই দায়িত্ব 2-3 জন এরকম আছে
আর কাউন্সিলরের মধ্যে আছে, কাউন্সিলর জবাব দিই, কাউন্সিলর তাদেরকে বলুক কে এরই কারণে আপনারা পাড়ায় সমাধানে আসতেই আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যাঁ হয়েছে হ্যাঁ, কাউন্সিলরকে আটকে রাখা হয়েছে এখানে কোথায়? স্কুলের ভিতরে। আপনারা কি চাইছেন? আমরা কি চাই, আমাদের সমস্যার সমাধান তাড়াতাড়ি যাতে হোক। তৃণমূল কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ওয়ার্ডের যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে। পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই এলাকার জলটাকে বার করতে গেলে আমাকে এই ড্রেনটা দিয়ে নিয়ে গিয়ে ওই খালেই ফেলতে হবে, যেটা ওরা বললো যে ড্রেনটা জ্যাম্প হয়ে আছে। ড্রেনটা জ্যাম্প হয়ে আছে, ড্রেনটাকে পরিষ্কার ড্রেনটাকে পরিষ্কার করিয়ে দেবো। ড্রেনটাকে পরিষ্কার করালাম, জল যাচ্ছে, পাম্পও রেডি রেখেছি, পাম্পকেও চালাচ্ছে। যদি জল বেশি হয়ে যায় তাহলে পাম্পও জল চলবে। আর যে কাজগুলোর কথা বলছে সব কাজ একটা একটা করে হবে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। ক্ষুব্ধ জনতার মাঝখান থেকে কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে যান তারা। তখনই কাউন্সিলরকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। গত পুরো নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসে মহেশতলায় ভোটের নামে কার্যত প্রহসন হয়েছিল। কার্যত বিরোধী শূন্য পুরসভাতেও তৃণমূলের দ্বন্দ্বে আটকে একটি এলাকার উন্নয়ন, যার ফলে সরকারি কর্মসূচিতে কাউন্সিলরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা, যা ফের স্পষ্ট করে গণতন্ত্রের বিরোধী পরিসরের প্রয়োজনীয়তা। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.